দেশে কারফিউ চলতেছে, যার ফলে ইন্টারনেট কানেকশন অফ। কোনো মেয়ে আমাকে মেসেজ দিচ্ছে না এবং আমিও কোনো মেয়েকে মেসেজ দিতে পারতেছি না। এবং একটা মানে কি বলবো, কতটা কষ্টের একটা বিষয় ভাবতেছিলাম। দেন ভাবলাম কি করা যায়, মনটা খুবই খারাপ। দেন ভাবলাম একটা ব্লগ করেই ফেলি। আজ 2024 সালের জুলাই মাসের 21 তারিখ। আমি ছাদে উঠলাম, দেখলাম কত সুন্দর সুন্দর পাখি, কত সুন্দর কিচিরমিচির করে ডাকছে। দেখে মনটা ভালোই লাগলো, সুন্দর। তারপর চোখ পড়লো আমার কবুতরের দিকে। ওরা তো দেখি আমারে বললি টাসকি খেয়ে গেছে, বলে কি রে ও কতদিন পর এলো এখানে। মানে ওরা ফুললি শক। চোখ পড়লো আমার ড্রাগন গাছের দিকে। ড্রাগন ফলও হয়েছে, আর আমি এই গাছ টাছ কিচ্ছু দেখি না। দেখতে বারবার ইচ্ছে করতেছে, অনেক দেখে নিলাম আজ। আকাশে কি সুন্দর পাখি উঠতেছে, দেখে মনটা ফুললি জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর। কবুতর গুলো গ্যাঞ্জাম করতেছিল, ভাবছি গ্যাঞ্জাম মিটিয়ে দিব। তাদের কি উল্টে লড়াই দিচ্ছে ওখান থেকে। আমি বলি আচ্ছা যাক, তো গেছো তো যাক, যাও। দেন দেখলাম কবুতর ছোটবেলা আমার দুষ্টমি বুদ্ধি মাথায় যাচ্ছে এবং আমি মেরে ফেললাম। ভাই কবুতর সব উড়ে গেল, মেরে দিলাম, গেল সব। কই কই সব উঠতেছে, ভয় পাইছে আমাকে দেখে ব্যাপক। ওরা ভয়ে উপরে বসে আমার দিকে তাকিয়েছিল। দেন ভাবলাম কবুতরকে তো অনেকবার ডিস্টার্ব করেছে, এখন মুরগি করা যাক। গেলাম মুরগির খোপে, মুরগি দেখে আমাকে দেখে ভয়ে বলে কি রে কতদিন পর এলি এখানে, তুই তো এটা ভুলেই গেছিস আমাদের। ভয়ে ওরা বের হয়ে গেছে, বলে কি রে এতদিন পর কি মতলব নিয়ে এলি। দেন আবার মনটা খারাপ হয়ে গেল কারফিউর কথা ভেবে। ভাই কি হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কি বলবো। মনটা খারাপ হয়ে বসে রইলাম ওখানে, কি বলবো। আম্মুর কি সুন্দর অ্যালোভেরা গাছ, এগুলো দিয়ে আগে মাঞ্জা দিতাম, ঘুড়ি উড়াতাম যখন তখন। আর এইটা কি গাছ আমি চিনি না, এটা মেবি আই ডোন্ট নো, জানি না কি এগুলো। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের এরিয়ার সবচেয়ে বড় বিল্ডিং, 13-14 তলা তো হবেই। আকাশটা কি সুন্দর এবং একটা বক উড়ে আসছে এখানে। আই থিঙ্ক প্লেস পার্কে ওদিকে যাবে এটা। সুন্দর যাচ্ছে, দেখি মনটা ভালো লাগতেছে। কি সুন্দর, কি সুন্দর। আবার ভাবছি 2-3টা মেয়ের নাম্বার আছে, কিন্তু যাদের সাথে রেগুলার কথা বলে তাদের নাম্বার পাচ্ছি না, সেভ করতেই ভুলে গেছি। কষ্টে আমি খালি ভাবতেছি যে কি করা যায় এখন। এত মেয়ের সাথে কথা বলতাম, আর এখন কেন নাম্বার দিলাম না, ওই কেন ভাবতে ভাবতেই সময় চলে গেল। আকাশটা কি সুন্দর, সূর্য কি সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। ক্যামেরায় ভালো না উঠলেও সত্যিকারের চোখে আকাশটা জোস, অ্যামেজিং, সেরা। কি বলবো, পাখি জোস ছিল। যা ওয়েদারের সাথে দেশটা অবস্থা ভালো থাকলে সেই একটা ব্লগ হয়ে যেত। আশা করি হবে সামনে। এই কবুতর তুমি কি ভাবতেছ? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, ওয়েদারটা সত্যি সুন্দর। তুমি থাকলে আরো সুন্দর হতো, তুমি আর আমি তো ওটা বেবি। আহ চলে যাচ্ছি। আরে আমার বারবার চোখটা গেলে ওই 14 তলায়, 14 বা 13 তলা মেবি, এই বিল্ডিংটা দিকেই বসে। ভাবলাম জুম করে দেখাই। এটা কি বিল্ডিং, এটা সবচেয়ে বড় আমাদের বরিশালে মেবি। আর একটাও হচ্ছে, একটা মেডিকেলের পাশেই সেরকম। আর এই আর একটা হচ্ছে, সূর্যটা জোস, মেঘগুলো কি সুন্দর। আহ সেই সেই একটা ওয়েদার। আমার যে ক্যামেরা মনে হয় বাটন ফোনের দিয়ে ছবি তুলতেছে। আগে একটা নোকিয়া 5 ছিল না আমার, জোস। খারাপ না, ওয়েদারটা জোস, আকাশটা সেরা সেরা।
কি বলবো, খালি চোখে দেখলে আরো ভালো লাগতো। জোস পাখি উঠতেছে। আর একটা বন্ধু ফোন দিয়ে বললো ও মেয়েদের সাথে কথা বলতেছে না, ওরও মন খারাপ, আমারও মন খারাপ, মেয়েদের সাথে কেন এত কথা বলতো। এই সময় হয়তো আমি কোনো মেয়েকে মেসেজ দিতাম, না হলে কোনো মেয়ে আমাকে মেসেজ দিত না। এখন কি বলবো, ভালো লাগতেছে না ভাই। ছোটবেলা দুষ্টুমি আবার মাথায় আসছে। শালা এই 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 ওর 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 কবুতর উঠছে, উঠছে, ইয়ে ওয়েট 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 দেখাচ্ছি। এই উঠছে উঠছে, এখন উঠবে ওরা। ওর ওর সব ওর। সেই একটা ফিল পাওয়া যাচ্ছে। আকাশটা আসলে সত্যি মানে কতটা সুন্দর, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তেমন, বাট খালি চোখে জোস। এই যে আমার কবুতর গুলো কি সুন্দর উঠতেছে, আহ জোস জোস। এগেইন আমি গভীর ভাবনায় ভাবান্বিত হয়ে গেল। আহ, আকাশে কি সুন্দর পাখি উঠতেছে, দেখলেই মনটা ভরে যাচ্ছে। কবুতর গুলো কি সুন্দর। বক আছে, বক গুলো আর ভালো লাগে, সাদা কালার। জোস দেখতেছি আমি। আর টর্নেডোর মতো লাগে, এখানে মনে হয় টর্নেডো ফুল। জোস সেই কবুতর গুলো। আহ, এই যে সামনে একটা বিল্ডিং উঠতেছে, মেবি এটাও 10-15 তলা তো হবেই সর্বনিম্ন। এগুলো উঠলে তো আমার ছাদের ভিউই নষ্ট হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ আমি কিভাবে উপভোগ করবো। ওর পাশে স্টেডিয়াম আছে, বরিশাল স্টেডিয়াম। এই তো ডান পাশে এই যে লাইট দেখা যাচ্ছে, এই যে লাইট, এটাই বরিশাল স্টেডিয়াম। আমার কবুতর উঠতেছে, নামবে এখন, নামবে, ইয়া ইয়া, নামবে নামবে। এই যাস কই, নাম 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 নাম। কি সুন্দর ওয়েদার, সত্যি জোস। মেঘগুলো জোস, সূর্যের ওখানে কি সুন্দর, আহ জোস জোস। কি সুন্দর ওয়েদার, কবুতর গুলো উঠতেছে। ব্যাপক পাখি আজকে, অনেক পাখি। জানি না কয়দিন এমন পাখি দেখবো আমি। ঢাকায় তো কোনো পাখিই নেই, কত পাখি এখানে। ইয়ে, কবুতর নামবে নামবে, ইয়ে ইয়ে, নামছে 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 নামছে। আ এটা কি ছিল ম্যান? এই তোরা না নামলে এখানে আসলি কেন? এটা কি ছিল? বাসায় চলে এসেছি, ভালো লাগতেছে, একটু গান শুনতেছি, এনজয় করতেছি। গানের মধ্যেও ভালো লাগে না ভাই, কি বলবো। এখন শুনতেছি হাওয়াই। গান শোনার মাঝে বন্ধু কল দিয়ে বলতেছে যে ওরও ভালো লাগে না, কি করা যায়। ওগুলো নিয়ে একটু ডিসকাস করলাম আমরা, কি করা যায়। মনটাই ভালো নেই, একটুকু ভালো নেই। কি একটা অবস্থা, ইন্টারনেট না থাকলে কিভাবে চলবে। কি একটা অবস্থা। ভাবলাম একটু বই পড়ি, বলি ভালো নেই। অর্থ নিলাম বই, আহ সেই সেই কি বলবো, পড়তেছে পড়তেছে পড়তেছে, আহ বই পড়লাম তাও মনটা ভালো লাগে না। কি করবো? একটু সিগমা হয়ে যেতে হবে, তাই আয়নার সামনে বসে একটু ভাবছাপ নিচ্ছি। সিগমা ম্যান, ভাব নিচ্ছি, ভাবতেছি। পুরো মেন হতে হবে, কোনো মেয়েটার সাথে কথা বলা যাবে না, ভাব নিয়েই যাচ্ছি এগুলো করতে করতে। দেন একটু ব্যালকনিতে গেলাম, দেখলাম আহ পিস পিস, কি বলবো, জাস্ট অ্যামেজিং। কি সুন্দর যে আকাশটা ছিল তখন, আহ জোস। ভাবলাম রুমে যে, দেন দেখো রুমে গেলাম, দেন এমন ছিল আমার বাম পাশের ছবিটার মতো আকাশটা। আহ, মানে কি বলবো, মানে মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, মানে ছবি তো না, খালি চোখে যে একটা কি বলবো, মানে একটা ভাইবস, আহ জোস। মানে বেগুনি গোলাপি এমন, মানে জোস জোস, কি বলবো।
মানে বলার মতো না। দেন ভাবলাম একটু পারফিউম ইউজ করি, স্মেল নিলে হয়তো মনটা ভালো লাগবে। ভাবলাম ক্যামেরার সামনে ইউজ করি, করতেছিলাম একটু, করতেছিলাম, দেখলাম জোস জোস ভাইব লাগতেছে। জাস্ট তোর মনটা আমার খারাপ হয়ে গেল, হাতে লাস্ট দেখে মাথায় এলো একটু লেবু সেবুত মেখে রেখে শুরু হলো প্রসেস। সবকিছু নেওয়ার পালা, নিতেছিলাম এক এক করে সবকিছু। দেন লেবু বের করলাম ফ্রিজ থেকে, ধুয়ে নিলাম, রাখলাম, সবকিছু নিলাম। এবার কাটতে হবে। ইয়া 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 চিপতে হবে এবার। উঠতেছে না। ইয়ে, নিলাম, চিপলাম, ইয়ে ইয়ে চিপলাম। বিট লবণের ব্র্যান্ডটা ঢেকে দিচ্ছি, কজ আমি কোনো স্পন্সরশিপ নিচ্ছি না। বিট লবণ দিচ্ছি, বিট লবণ দিলাম। এখন চিনির পালা, 2 চামচ চিনি, আর মানে 3 চামচের বেলা একটু অর্ধেক দিব আমার। এবার বরফ, যা বরফ নিলাম, সবই দিয়ে দেবো। ইয়ে, সব সব একদম, সবই পিস। এবার পানি দিলে রেডি আমার লেবুর শরবত। তো স্পন্সরশিপের মতো করে নিলাম লেবুর শরবত। আহ, জোস জোস, ফ্রেশ খাচ্ছি আমি। জোস 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 জোস। ভাবতেছি আমাদের ভবিষ্যতের কথা ভেবে, কত মানুষ মেধা শহীদের লিস্টে নাম লেখাচ্ছে, তাদের জন্য আমার স্যালুট। আগে এই সময় মেয়েদের সাথে চ্যাটিং করতে করতে ঘুমাতে যেতাম, আর এখন মেয়েদের কথা ভাবতে ঘুমাতে যেতে হচ্ছে। কি একটা অবস্থা। গুড বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই, গুড নাইট, আমি ঘুমালাম, গুড বাই।